চিতল মাছের মুইঠা কথাটা এসছে মুঠো থেকে, হাতের মুঠো থেকে। মাছটাকে প্রথমে কাঁটা ছাড়াতে হয় ভালো করে, তারপর আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ লবণ এই দিয়ে ভালো করে বল বল করে মানে মুঠোতে, তারপরে বলগুলোকে ফুটন্ত জলে দিয়ে দিতে হবে মিনিট 10 ফুটিয়ে নিতে হবে। তাতে যে ছোট ছোট খুব ছোট কাঁটাগুলো যেগুলো বাছা যায় না সেগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে মুঠোগুলোকে জল ঝরিয়ে একটু ঠান্ডা হলে পরে তারপর কাঁটা দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে ভাজার পরে তো জিনিসটা শক্ত হয়ে যায়, যাতে ঝোল বানানোর পর ঝোলটা যাতে ভেতরে ঢোকে। এটা খুব কমন একটা ব্যাপার। অল্টারনেটিভলি যেটা করা যায় যে পুরো মাছটাকে একসাথে ওই আলু সেদ্ধ মাখার সাথে একেবারে সেদ্ধ করে নিয়ে তারপরে কেটে কেটে নেওয়া, তো সেটাতে ঠিক মুঠো ব্যাপারটা থাকছে না। তারপরে যথারীতি তেলে ভাজতে হবে এবং তেলটা একটু পরিমাণে বেশিই লাগবে, আর ভাজতে হবে কম আছে যাতে করে ভালোভাবে ভেতরটাও যাতে কাঁচা না থাকে, ভেতরটাও যাতে ভাজা হয়ে যায়। সর্ষের তেল ইউজ করাই ভালো, সর্ষের তেলে টেস্টটা ভালো হয়। অল্টারনেটিভলি সাদা তেল ব্যবহার করা যেতেই পারে, আমি সর্ষের তেলই দিয়েছি। আর ইউজুয়ালি সর্ষের তেল তো খাওয়া হয় না, অনেকটা সময় লাগে ভাজতে। দুটো পিঠই গোল্ডেন ব্রাউন মতো করে ভেজে নিতে হবে। আর এটাতে যেটা বোঝা যাবে যে ভাজার সময় যদি সেদ্ধটা ঠিকমতো না হয়ে থাকে তাহলে বলগুলো খুলে খুলে যায়। তো 10 মিনিট যথেষ্ট সেদ্ধ করার জন্য। আর ফুটন্ত জলে বলগুলো দিতে হয়, তাতে করে মানে বলটা দিয়ে জলটাকে ফোটানো যাবে না, জলটা আগে ফুটে যাবে তারপরে বলগুলো দিতে হবে। ভাজার পরে অতিরিক্ত তেলটা আমরা শুষে নেব। তারপর ওই তেলটাতেই যেটা ছিল বাকি তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যেতে পারে, বাটাও দেওয়া যেতে পারে, আর কাজু বাদাম দিয়েছি একটু, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি আসলে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর ভালো করে ফুটলে, ঝোলটা যখন ফুটে যাবে তখন বলগুলো দিয়ে দেবো। বল দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যতটা আর কি আন্দাজ মতো। এই সময় লবণ আর মিষ্টিটা চেক করে একটু চিনি দেওয়া যেতে পারে, চিনি দিলে ভালো লাগে সামান্য। আর লবণটা তো আন্দাজ মতো অবশ্যই। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি, না চাইলে না দেওয়াও যেতে পারে, কোনো ব্যাপার না। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প। বলগুলো সব দিয়ে দিলাম। বলগুলো দিয়ে একটু যখন টকবক করে ফুটবে তখন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মানেই বোঝা যাচ্ছে যে হয়ে এসছে। আর ওপর থেকে জাস্ট নামানোর আগে একটু ধনেপাতা দিলাম। ধনেপাতাটা আমার বাড়ির বাগানে, তো ওই জন্য ওটাকে বিশেষভাবে উল্লেখ করছি। এবার নামিয়ে মানে গ্যাস অফ করে দেবো, অফ করে এখানেই ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে যা জিনিসটা ঠান্ডা হলে তারপর ট্রান্সফার করবো। জমে গেছে বোঝাই যাচ্ছে। এবার এটা বাটিতে ঢেলে দিলেই হয়ে যাবে।